হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব প্রাচীন ঐতিহাসিক কান্তজু মন্দির, যা দিনাজপুরে অবস্থিত। পুরো ভিডিও দেখুন এবং বিভিন্ন নিদর্শন আমি আপনাদের সামনে দেখার চেষ্টা করব। এখন যেটা দেখতে পাচ্ছেন যে এই গাছটি মানুষ আসে, পূজা করে, বিভিন্ন মানত করে। আর তাদের কাছ এই মানতের ওসিলায় নাকি তাদের মনের বাসনা পূর্ণ হয়, এমনটা আমরা জানতে পেরেছিলাম। আর গাছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সুতা লাগানো। এই সুতোগুলো নাকি মানুষের হাতে কিংবা যে নিয়েতেই পড়ে না কেন সেগুলো নাকি পূরণ হয়। কান্তজির মন্দিরটি দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কান্তনগর গ্রামে অবস্থিত। এটি দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে। এটি নির্মাণ করা হয় 18 শতকের মাঝামাঝি, আনুমানিক 1722 খ্রিস্টাব্দে। কান্তজির মন্দিরটি নির্মাণ করেন দিনাজপুরের রাজা প্রাণনাথ এবং তার মৃত্যুর পর এটি সম্পূর্ণ করেন রাজা রামনাথ। মন্দিরটি তৈরি হয় প্রভু কৃষ্ণের অর্থাৎ কান্তজু উপাসনার জন্য। এটি একটি নবরত্ন অর্থাৎ 9টি চূড়ান্ত মন্দির ছিল। পুরো মন্দির জুড়ে রয়েছে চমৎকার টেরাকোটা অর্থাৎ পোড়ামাটির অলঙ্কার, যেখানে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা ও সামাজিক জীবনের দৃশ্য ফুটে তোলা হয়েছে। মন্দিরটি মূলত ইট এবং চুন সুরকির সাহায্যে তৈরি। দুঃখজনকভাবে 1897 সালে ভূমিকম্পর মন্দির উপরের নবরত্ন চূড়াগুলি ধ্বংস হয়ে যায়। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও বিখ্যাত টেরাকোটা শিল্পের নিদর্শন। মন্দিরের দেয়ালে খোদাই করা হাজারো মানুষের মাটির চিত্র এবং মানুষের দৃষ্টি কাড়ে। এটি বর্তমানে একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক ব্যবস্থাপনা হিসেবে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দ্বারা সংরক্ষিত। এটি স্থানীয় ও বৈদেশিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। কান্তজির মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনা নয়, এটি একটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাসের এক অমূল্য নিদর্শন। এছাড়াও এই মন্দিরের পাশে একটা কুয়া আছে, প্রাচীন আমলের কুয়া। এখন বর্তমান সেটা টিন দিয়ে ঢাকানো, দেখতে খুব সুন্দর। আর এই মন্দিরের আশেপাশে বিভিন্ন গাছ এবং একটা ঘোরার বা পর্যটকের জন্য বিশেষ বিশ্রামাগার এবং অনেক সুন্দর কিছু আছে। আমার সফর সঙ্গে ছিলেন মাসুম বিল্লাহ ভাই। তিনি সাক্ষাৎকার নিচ্ছেন ওই অঞ্চলের এক প্রত্যন্ত বৃদ্ধ লোকের কাছে। আর যে গাছটি আবারও দেখাচ্ছি, এই গাছটি হচ্ছে বিভিন্ন উঠতি বয়সের ছেলেমেয়েরা এখানে আসে তাদের প্রেম ভালোবাসা কিংবা আদার্স যে কোনো মনের বাসনা পূর্ণ করার জন্য এই গাছে জড়িয়ে ধরে। গাছের মধ্যে শিকড়ের ডালে বিভিন্ন সুতা বেঁধে দেয়। ধন্যবাদ।